বেদাত যদি অনেকও করে সেটা কবুল হবে না। সুন্নতের দ্বারা রসুলের ভালোবাসা তৈরি হবে, বেদাতের দ্বারা রসুল থেকে তার দূরত্ব সৃষ্টি হবে। সুন্নত দ্বারা সে রসুলের শাফাত পাবে, বেদাত দ্বারা সে রসুলের শাফাত থেকে বঞ্চিত হবে। সুন্নত দ্বারা তার সওয়াব বাড়তে থাকবে, মর্যাদা বাড়তে থাকবে, বেদাত দ্বারা সে হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হবে। বলেন নাউজুবিল্লাহ। সুন্নত অনুযায়ী যদি কেউ আমল করে, আল্লাহ রাসূল বলেন শেষ জামানায় যখন মানুষ সুন্নতকে মনে করবে বেদাত, বেদাতকে মনে করবে সুন্নত, এবং সুন্নতের উপরে টিকে থাকাটা একটা জ্বলন্ত কয়লা হাতের তালুতে ধারণ করা যত কঠিন হবে, এমন একটা সময় আসবে সুন্নতের উপরে টিকে থাকা তত কঠিন হবে। আল্লাহর নবী বলেন ওই সময় যারা সুন্নতের উপরে আমল করবে সে 50 জন সাহাবীর সমান সওয়াব পাবে। আল্লাহু আকবার। এর চেয়ে আর কি? 50 জন সাহাবীর আমলের সমপরিমাণ সওয়াব শেষ জামানার আমার একটা উম্মতি সমান সওয়াব পাবে যদি সুন্নত অনুযায়ী আমল করে। সর্বশেষ আল্লাহর নবী বলেন যে ব্যক্তি সুন্নত অনুযায়ী আমল করবে সে জান্নাতে আমার সাথী হবে। এখন আমরা এই সুন্নত গুলো জানা শিক্ষা করা দরকার আছে কিনা? আছে কিনা? কিন্তু না। এই জন্যই আমি বলি যে গ্রামের সর্দার যত ভালো হবে, স্কলার হবে, নেককার হবে, সৎ হবে, তার রেয়ায়েত যারা আছে ওই সমাজের পাবলিক যারা আছে তারাও তত সুন্দর হবে। যেই মসজিদের যে এলাকার ইমাম স্কলার হবে, আমলে এলেমে সে যোগ্য হবে, ফিট হবে, তার মুসল্লিও তত সুন্দর হবে, ফিট হবে। তাহলে আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে। কি বলেন? আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে। সর্বশেষ যে কথাটা বলি, মৃত্যুর সময় তো সুন্নাহ, কিবলামুখী করে আপনি শুয়ে যাবেন, সেখানে দোয়া আছে আল্লাহুম্মা ইন্নী আউযুকা মিন গাবারাতিল মাউত ওয়া সাকারাতিল মাউত। এগুলা তো শিক্ষা করা ফরজ। সারা জীবন শেষ করলাম ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে, সারা জীবন শেষ করলাম কলেজ ইউনিভার্সিটি স্টাডিতে, সারা জীবন শেষ করলাম অ্যাডভোকেট ব্যারিস্টারি করে, সারা জীবন মেডিকেল সায়েন্সে মেডিকেল ডিপার্টমেন্টে জীবন শেষ করলাম, কিন্তু যে শিক্ষাটা আমার মৃত্যুর সময় আসবে, কবর থেকে যে শিক্ষাটা আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, সেই শিক্ষা হলো কোরআনের শিক্ষা, সেই শিক্ষা হলো রাসূলের শিক্ষা, কোরআন এবং সুন্নাহর শিক্ষা, কোরআন এবং সুন্নাহর শিক্ষা। বন্ধুরা আমার, আজকে না জানার কারণে স্কলার যারা, তাদের জন্য অনেক সময় বেক আদায় করতে হয়। এই যে আমরা সম্মিলিত দোয়া মুনাজাত করি নামাজের পরে, এটাকে এত গুরুত্ব দেওয়া হয়, অথচ হাদিসের গ্রহণযোগ্য নির্ভরযোগ্য সেহহ সিত্তার কোন কিতাবে নাই। কিন্তু এই দোয়াগুলো, এই আমলগুলো, এই দোয়াগুলো প্রত্যেকটা কিতাবের মধ্যে, সহিহ কিতাবে এই দোয়াগুলো আসছে। কিন্তু সম্মিলিত মুনাজাত না দিলে তো আমারই ইমামতি চলে যাবে, আমারই তো চাকরি চলে যাবে। হ্যাঁ, কিতাবে লেখেছে, নির্ভরযোগ্য হাদিসের কোথাও আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে এভাবে সম্মিলিত মুনাজাত নামাজের পরে দিয়েছে, কোথাও নাই। এখন আসলো কোত্থেকে? হ্যাঁ, ইসলামী মুস্তাহিদ যারা গবেষক তাদেরকে ফকি বলা হয়, স্কলার যারা কিতাব রেখেছেন, তাও সবাই নয়, ম্যাক্সিমাম নয়, মাইনরিটি। কেউ বলেছেন হ্যাঁ করতে পারে, করা যায়, তবে এটাকে এসেনশিয়াল, অপরিহার্য করা যাবে না, করতেই হবে, এই কথাটা বললে লেখছে অন্যায় হবে। তাহলে এই জন্য আমাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী, এখন তো বাংলা মিডিয়ামে আপনারা আরবি পারেন না অনেকে, বাংলাতে আপনার প্রতিদিনের আমল, দৈনন্দিন জীবনের জিকির আজকার বিভিন্ন স্কলাররা বাংলা ভাষায় লিখেছে, ছোট ছোট রিসালা, পুস্তিকা, এগুলা কিনেন আপনারা। আমাদের পাঠাগার আছে এই মসজিদের, এখানে সংগ্রহ করবেন। আপনারা যারা আছেন যুবকরা, এগুলা সংগ্রহ করবেন। শাহিন ভাই এখানে আমাদের একটা ফান্ড দিবেন যেন আমরা ভালো কিতাবগুলো, যারা বাংলা ভার্সন হোক আরবি হোক, এগুলো আমরা স্টক করে আমাদের যুবকরা শিখতে পারে, মুরব্বীরাও অনেকে বাংলা জানেন, পড়তে পারেন, তাহলে ইনশাল্লাহ আমাদের পরিবর্তন আসবে। তো আল্লাহ তাআলা আমাকে, আপনাদের সবাইকে কোরআন ও সুন্নাহ যে কয়েকটা আমলের কথা বললাম, সে অনুযায়ী যেন জিন্দেগি গঠন করে ঈমান নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমরা কবরে যাইতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে। সবাই বলে আমিন, সবাই বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।